হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এই যে আমি এখন রান্না করতেছি, ভাত হচ্ছে, এদিকে ডাল হয়ে গেছে, এদিকে একটা রান্না করবো, সেই বলে ভালো আপনাদেরকে রান্নাটা শেয়ার করি। আর এই যে গুবলু এখানে বদমাইশি করছে, দেখুন গুবলু এখানে বদমাইশি করছে, স্প্রেটা নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মা 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 করে বেড়াচ্ছে। না শোনো, যাও খেলো। আমি আজকে বানাচ্ছি একটা রান্নার রেসিপি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমবার আমিও বানাচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে সজনে ফুল। এই দেখো, তার জন্য সজনে ফুল নিয়ে নিচ্ছি, এই যে চিংড়ি মাছ, এই যে আলু পেঁয়াজ আর এই যে মশলা বেটে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে করছি। এবার আমি গ্যাসটা জ্বেলে নেবো। গ্যাসটা জেলে নিয়েছি, মাছগুলো ভেজে নেবো। মাছগুলো তো নুন হলুদটা মাখিয়ে দিই। কে কে এই রেসিপিটা খেয়েছেন প্লিজ কমেন্ট করে বলবেন। আমি তো আজকে প্রথমবার বানাচ্ছি সজনে ফুল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এখন সজনে ফুলের বড়াও খুব ভালো লাগে। সজনে ফুলের বড়া তো অনেক খেলাম, ভাবলাম আজকে একটু রান্না করে খাই। ছোলা দিয়ে সজনে ফুল দিয়ে খেয়েছি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আজকে প্রথমবার বানাবো। ভাবলাম আপনাদেরকে রেসিপিটা একটু শেয়ার করে দিই। কেউ কেউ যদি খেয়ে থাকেন তাহলে বলবেন কমেন্টে। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, এগুলো কড়াইটা গরম হচ্ছে আমার। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই এবারে তেলটা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম, ওই তেলেতে আলুগুলো ভেজে নেবো। ওই তেলেতে আলুগুলো যে ভেজে নিচ্ছি ভালো করে। আলুটা তখন ভাজা হোক, তারপর আসছি এবার। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেবো। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে জিরে, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি তরকারিটা কালার আসার জন্য। এবারে একটু একটু পেঁয়াজ দিবি। তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দেবো। এটার মধ্যে আছে আদা, জিরে আর কাঁচা শুকনো লঙ্কা আর 2-4 কোয়া রসুন। ওটা একসাথে বেটে দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন সন্ধ্যে ফুল খেতে খুব ভালোই লাগে। আমি তো খালি সন্ধ্যে ফুলের বড়া আর ছোলা দিয়ে তরকারি খেয়েছি, আর আজকে চিংড়ি মাছ দিয়ে করছি। তোমরা সন্ধ্যে ফুলে কে কী করে করে খেয়েছো, কত রকমের রান্না হয় প্লিজ কমেন্টে বলবে। আমি এখন এগুলোই খেয়েছি। মশলাটা কষা হচ্ছে। মশলাটা ভালো করে কষতে হবে। এই যে মশলা ধোয়া জলটা দিতে পারবে এর মধ্যে একটু। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নুন দিচ্ছি এখন। মশলাটা কষা হয়েই গেছে। এরকম মশলাটা কষা হয়ে গেছে, এরকম লাল লাল করে মশলা কষে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবারে সজনে ফুলগুলো। এই সজনে ফুলগুলো হালকা আমি হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। জলটা ভালো করে নিংড়ে ফেলে দিতে হবে, না হলে জলটা দিয়ে আপনি রেখে দেবেন ভালো করে, না একটু ভাপিয়ে খাবেন তাহলে হালকা তিতো তিতো লাগবে, কষ লাগবে। এবারে আমি হালকা ভাপিয়ে নিয়েছি হলুদ দিয়ে। সজনে ফুলটা ভাজা হয়ে গেছে, এবারে আলুটা ইয়েটা দিয়ে চিংড়ি মাছটা দিও। হ্যাঁ বাবা, এই যে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এখানে তেল ছেড়ে দিচ্ছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরকম ভাবে কষে নিতে হবে। এবার আমি জল দিয়ে দেবো, হালকা উষ্ণ গরম জল দিতে হবে। এই যে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিলাম না, কারণ এটা ঝোল তো হবে না, এটা শুকনো শুকনো হবে।
ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা হতে থাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হলো। যতক্ষণ তরকারিটা হচ্ছে ততক্ষণ ভাবছি বেগনি করবো। এই যে বেগনির জন্য আমি বেসনটা তখন ফেটে রেখে যখন খেলছে। বেগনিটা এখন করবো না, এখন তরকারিটা হয়ে গেছে। এটা এখন পেটে রেখে দিচ্ছি, খাবার সময় করবো। বেগনি গরম গরমই হবে। আমার কাজ করতে করতে, রান্না করতে তো গান করতে খুব ভালো হয়েছে। কাজ কে কে রান্না করতে হলে গান করেন প্লিজ বলবে। বেসনটা ফাটা হয়ে গেছে। এবার রেখে দেবো ঢাকা দিয়ে। খাবে না? বন্ধ আছে তো না। এই যে এটা ঢেকে রেখে দিচ্ছি। এবার তরকারিটা দেখে দিই কতটা কি হচ্ছে। জল আছে, আর একটু জলটা মেরে দিই। একটু ঝোলটা উঠলাম, তারপরে নামিয়ে। এটা গরম মশলা দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে নেবো। এটা হোক, ততক্ষণ আমি চান ফান করে তারপর আপনাদের সাথে দেখা করতে আসছি। টাটা। এই যে হচ্ছে, এটা হয়ে গেছে। আমার দেখিয়ে তারপরে চানায় যায়। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম একটুখানি। গরম মশলা আমি নিজে বাড়িতেই বানিয়েছি। দেখুন এরকম টাইপের নামাতে হবে। এটা গ্যাসটা বন্ধ করে দিলাম। এরকম নামাতে হবে আপনাদেরকে। কার কার রেসিপিটা ভালো লাগলো একটু বলবেন। এরকম রেসিপিটাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি এবার যাচ্ছি চানে। চান থেকে এসে আপনাদেরকে দেখা করছি। টাটা। এই যে সকাল থেকে তখন রান্নাটা করে আমি স্নান করে খাবার খেয়ে নিয়েছিলাম। তারপরে খুব জোর বৃষ্টি চলেছিল দেখে সেবেলা আর ভিডিওটা বানাতে পারিনি। তারপর আবার বিকালবেলায় পাশে একটা বার্থডে বাড়ি ছিল, ওখানে একটু রান্নাতে হেল্প করতে গিয়েছিলাম। রান্না করে আসলাম একটু আগে 8:30টার সময়। আর তারপরে গুবলুকে খাইয়ে, এই যে গুবলু কাঁদছিল, গুবলুকে নিয়ে তারপরে গুবলুকে এখন খাইয়ে এবার গুবলু ঘুমাবে। তারপর একটু রেডি হয়ে যাব বার্থডে বাড়ি। আর সবাই তো রান্নাটা খেয়ে, রেসিপিটা খেয়ে বলছে ভালোই হয়েছে। আমিও প্রথমে খুব ভালো লাগলো চিংড়ি দিয়ে। ধন্যবাদ। তোমাদের কীরকম লেগেছে রেসিপিটা বলবেন কমেন্টে।
আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট সবাইকে। এই যে গুবলু ঘুমাবে। টাটা।